আমরা পুরাতন থেকে নতুনের দিকে পা বাড়ালাম। একটা যুগ শেষ হলো, আর এক নতুন আত্মা ভাষা খুঁজে পেল। এই কথাগুলি 2025 সালে এসে আমেরিকার মেয়র হিসেবে জয়ের পর বক্তৃতায় জোহরান মামদানি বললেন, যা 1947 সালের 15ই আগস্ট ভারতের স্বাধীনতার প্রথম রাতের ভাষণে জওহরলাল নেহেরু বলেছিলেন। মাত্র 34 বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি আজ বিশ্ব দরবারে ইতিহাস সৃষ্টি করলেন। আমেরিকার মতো সবচেয়ে বিত্তশালী শক্তিশালী রাষ্ট্রের মেয়র হলেন তিনি ভোটে জিতে। তবে লড়াইটা সহজ ছিল না। প্রথম দিকে মামদানির জয়ের সম্ভাবনা প্রায় ছিলই না বলা যায়, কারণ ডোনাল্ড ট্রাম্পের বিরোধী পার্টি ডেমোক্রেট সোশ্যালিস্ট এই মামদানি পাশাপাশি কোনো বড় বিলিয়নিয়াররাও তাকে ফান্ডিং করেনি। আজ থেকে 1 বছর আগে যখন তিনি ক্যাম্পেনিং করার জন্য বেরিয়েছিলেন, রাস্তায় সকল মানুষের সাথে কথা বলার চেষ্টা করছিলেন, তখন কেউ তাকে চিনতেই পারেননি। কিন্তু তিনি হাল ছাড়েননি। ধীরে ধীরে একেবারে সমাজের নিম্ন জায়গা থেকে শুরু করে প্রতিটি মানুষের দরজায় দরজায় গিয়ে কথা বলে নিজেকে চিনিয়েছেন, নিজের নীতি আদর্শ সম্পর্কে সাধারণ মানুষকে জানিয়েছেন। তারপর এই জয় সম্ভব হয়েছে। তিনি শিখিয়ে দিলেন, ইচ্ছা শক্তি থাকলে সব সম্ভব। খারাপ সময়ে হতাশায় ভেঙে না পড়ে ঘুরে দাঁড়াতে হয়। বড় স্বপ্ন সত্যি করতে হলে প্রয়োজন ধৈর্য ও পরিশ্রমের। মামদানির জন্ম উগান্ডার কাম্পালা শহরে। জন্মের 7 বছর পর নিউ ইয়র্কে চলে আসেন তিনি। তার বাবা আফ্রিকার এক বিখ্যাত লেখক ও গবেষক মাহমুদ মামদানি এবং তার মা মীরা নাইয়ার একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় সিনেমার নির্মাতা, যিনি সালাম বম্বের মতো চলচ্চিত্রের মাধ্যমে সামাজিক বিষয়বস্তুকে তুলে ধরেছেন। মামদানি তার ব্যক্তিগত ঘোষণায় বলেছেন, এই পরিবেশ, রাজনীতি ও সৃজনশীলতা তার রাজনৈতিক মনোভাব ও দৃষ্টিভঙ্গিকে গড়ে তুলতে সাহায্য করেছে। মামদানি একাধারে আইনজীবী ও সমাজসেবী। এখন প্রশ্ন হলো, রিপাবলিকান মেয়র প্রার্থীদের পিছনে ফেলে ডেমোক্রেটের জয় তো হলো, আবার এমন সময় হলো যখন সমগ্র আমেরিকা উত্তাল অভিবাসী বিরোধিতায়। তাহলে মামদানির জয় কি করে হলো? মামদানির হাত ধরে কি আদৌ কোনো পরিবর্তন আসবে? আসুন আমরা তার এবছরের ক্যাম্পেনিং এর প্রধান প্রচারণাগত নীতিগুলি সম্পর্কে একটু শুনি। এই প্রশ্নগুলির উত্তর সেখানেই নিহিত আছে। 1. জোহরান সাধারণ মানুষের কথা মাথায় রেখে বাড়ির ভাড়ার স্ট্রাকচারে পরিবর্তন আনতে চান, কারণ আমেরিকায় ভাড়ায় থাকা যে কতটা ব্যয়বহুল তা কম বেশি সকলেই অবগত। 2. নগর পরিবহন ও অন্যান্য মৌলিক পরিষেবা যেমন বাস সার্ভিস সস্তা বা নির্দিষ্টভাবে সকলের জন্য করার পরিকল্পনা। 3. শহরের নিরাপত্তা ও পুলিশি ব্যবস্থা আরো জোরদার করা। 4. এছাড়াও তিনি উল্লেখ করেছেন যে শহর হবে সকলের জন্য, বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি ভিত্তিক হবে, বিভাজনের রাজনীতি আর চলবে না। 5. পরিবেশ ও জলবায়ু নীতির উন্নতিকরণ। নিউ ইয়র্কের মানুষ তাকে বিশ্বাস করেছে, ভরসা রাখছে তার উপর। আর মামদানি সাধারণ মানুষের প্রাণের কথা, আত্মার ভাষা বোঝার জন্য শিখেছেন বিভিন্ন ভাষা, যার মধ্যে আছে হিন্দি, উর্দু, আরবি, বাংলা। মামদানি তার পাশে পেয়েছেন নিউ ইয়র্কের মানুষকে। তার জয়ের সাহসে তিনি ডোনাল্ড ট্রাম্পের প্রতি সরাসরি বার্তা দিয়েছেন, টার্ন দ্য ভলিউম আপ। এখান থেকে প্রমাণিত হয়, জোহরান মামদানি ধুম সিনেমার গান দিয়ে স্পিচ শেষ শুধু করেননি, সমস্ত রিপাবলিকানদের চোখের ঘুমের ধুম মাচালে করে দিয়েছেন। মামদানির বিরুদ্ধে অনেক অপপ্রচার হয়েছে, তার ধর্ম নিয়ে কথা উঠেছে, কখনো তাকে আতঙ্কবাদীও বলা হয়েছে, কিন্তু জোহরান কখনো তার পরিচয় লুকিয়ে রাখেননি। গর্বের সঙ্গে নিজের ধর্ম, নিজের যাপন সকল মানুষের সামনে সাধারণভাবেই উপস্থাপন করেছেন। আসলে যে ঠিক হয় তাকে মিথ্যের আশ্রয় নিতে হয় না। জোহরান মামদানির এই সাফল্য প্রমাণ করে সত্যের জয় সর্বত্র।